আপনার সাধের জবা গাছটার কি অবস্থা? কুড়ি আসছে, কিন্তু ফুটবার আগেই হলুদ হয়ে ঝরে যাচ্ছে। পাতার রং একদম ফ্যাকাশে হয়ে হলুদ হয়ে গেছে, নাকি হাজার সার দেওয়ার পরেও গাছে একদমই ফুল নেই? বিশেষ করে মে মাসের এই পাগলাটে আবহাওয়া, কখনো প্রচণ্ড রোদ, আবার কখনো হঠাৎ বৃষ্টি, এতেই কিন্তু জবা গাছ সবথেকে বেশি স্ট্রেসে পড়ে যায়। আর এই সুযোগেই আমরা এমন 5টি ভুল করি যা জবা গাছকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আপনারা কি সেই ভুলগুলোই করছেন না তো? নমস্কার বন্ধুরা, আমি সুমিত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গলি গার্ডেনার। আশা করি এই গরমেও আপনারা সুস্থ আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ সুস্থ ও সতেজ আছে। বন্ধুরা, মে মাসের এই হঠাৎ বৃষ্টি আর রোদের লুকোচুরিতে জবা গাছকে বাঁচানো কিন্তু একটা চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমি জবা গাছের এমন 5টি ভুলের কথা বলবো যা শুনলে আপনারা চমকে যাবেন। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের এমন একটা সিক্রেট তরল সারের কথা বলবো যা এই বৃষ্টির পর গাছে দিলে গাছের চেহারা ম্যাজিকের মতো বদলে যাবে। বিশ্বাস করুন, এই সারটা একবার দিলে আপনাদের জবা গাছে এত ফুল আসবে যে গুনতে আপনারা ক্লান্ত হয়ে যাবেন। তাই একটি সেকেন্ডও মিস না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথম যে মারাত্মক ভুলটা আমরা করি তা হলো বৃষ্টির পর টবের দিকে ফিরেও না তাকানো। ভাবছেন বৃষ্টি হয়েছে মানেই তো ভালো? একদমই নয়। যদি টবে 1 ইঞ্চি জলও জমে থাকে, তবে মাত্র 24 ঘন্টার মধ্যে জবা গাছের শিকড় পচতে শুরু করবে, যেটাকে আমরা রুট রট বলি। তাই বৃষ্টির পর প্রথম কাজ হবে টব ভালো করে চেক করা যে টবে জল জমে আছে কিনা। যদি জল জমে থাকে তাহলে কাত করে বাড়তি জল বের করে দেওয়া, আর ড্রেনেজ হোলটা কাঠি দিয়ে পরিষ্কার করে দেওয়া যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। দ্বিতীয় বড় ভুল হলো গাছকে অতিরিক্ত পরিমাণে খাবার দিয়ে দেওয়া। আমরা অনেকেই মনে করি যে গাছে প্রচুর পরিমাণে খাবার দিলে গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে, কিন্তু এটা কিন্তু সঠিক ধারণা নয়। গাছে পর্যাপ্ত পরিমাণে সঠিক সময় যদি আমরা বারবার খাবারটা প্রয়োগ করতে পারি, তবেই কিন্তু আমাদের টবের গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। আর এখন এই হঠাৎ বৃষ্টি এবং হঠাৎ গরমের জন্য গাছে কোনো প্রকার রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না। এছাড়াও এই সময় বৃষ্টির কারণে গাছে আমরা কোনো প্রকার সারই প্রয়োগ করতে পারি না। তাই অনেকেই রাসায়নিক সার প্রয়োগ করে থাকেন, এটি এখন একদম করবেন না এবং যতটা পারবেন জৈব সারের ওপর নির্ভর করুন। তৃতীয় ভুলটা কি জানেন? গাছকে দুপুরের কড়া রোদে পুড়তে দেওয়া। জবা রোদ ভালোবাসে ঠিকই, কিন্তু মে মাসের দুপুর 1টা থেকে 3টের যে আগুন রোদ, সেটা দেশি ভ্যারাইটির গাছগুলো সহ্য করতে পারলেও বিদেশি ভ্যারাইটির গাছগুলো একদমই সহ্য করতে পারে না। তাই চেষ্টা করুন এই সময়টাতে গাছকে কোনো বড় গাছের ছায়ায় বা শেডের নিচে রাখতে, যেমন গ্রিন নেটের নিচে। যদি আপনারা কোনো প্রকার শেডে গাছকে না রাখতে পারেন, তবে আপনারা এইভাবে টবের গোড়ায় মালচিং করে দিতে পারেন আপনাদের ছাদ বাগানের শুকনো পাতা দিয়ে। শুকনো পাতা না থাকলে এর পরিবর্তে আপনারা কোকোপিট অথবা নারকেলের ছোবড়ার টুকরো ব্যবহার করতে পারেন। এতে আপনাদের টবের ময়েশ্চার বজায় থাকবে এবং বারবার গাছে জল প্রয়োগ করতে হবে না। চতুর্থ ভুল হলো পোকামাকড়কে হালকাভাবে নেওয়া। এই ভ্যাপসা গরমে জবা গাছে সাদা সাদা তুলোর মতো মিলিবাগ আর জাব পোকার আক্রমণ দেখা যায়। এছাড়াও বৃষ্টির পর গাছে কিন্তু ফাঙ্গাস অ্যাটাকও দেখা দেয়। এই পোকামাকড় ও ছত্রাকের আক্রমণের কারণেও কিন্তু আপনাদের গাছের কুড়িগুলো হলুদ হয়ে ঝরে যায় এবং পাতাও হলুদ হয়ে যায় এবং গাছের বৃদ্ধি একদম থমকে যায়। এর জন্য একটি ঘরোয়া টিপস হলো আপনাদের প্রত্যেক দিন সকালে গাছটিকে ভালো করে জল দিয়ে তীব্র গতিতে স্প্রে করে স্নান করিয়ে দিতে হবে। এতে কিন্তু গাছে পোকামাকড়ের আক্রমণ অনেকটাই কমে এবং গাছও সবুজ ও সতেজ থাকে। জৈবভাবে সপ্তাহে একবার আপনারা গাছে নিম তেল স্প্রে করবেন। এর পাশাপাশি গাছে আপনারা কোনো একটি ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করবেন 15 দিনে একবার। তাহলে আপনাদের গাছ একদম পরিষ্কার ঝাঁ চকচকে থাকবে। আর 5 নম্বর ভুল, গাছের গোড়ার মাটি শক্ত হয়ে থাকা। এতে শেকড় শ্বাস নিতে পারে না। তাই মাঝে মাঝে হালকা করে নিড়ানি দিয়ে মাটি আলগা করে দেবেন। এটা আপনারা মাসে 1 থেকে 2 বার আপনাদের গাছে করতে পারেন এবং বৃষ্টির পরেই দেখবেন আপনাদের গাছের মাটিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মায়,
কারণ বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। এই আগাছাগুলোকে শিকড় সমেত আপনাদের নির্মূল করতে হবে, কারণ এগুলো থাকলে এগুলো গাছের সমস্ত পুষ্টি মাটি থেকে এরাই শোষণ করে নেবে। এই 5টি ভুল আপনারা কিন্তু একদমই আপনাদের গাছে করবেন না। এর ফলে আপনারাও কিন্তু আপনাদের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নিতে পারবেন, এবং এর পাশাপাশি গাছে আপনাদের সঠিকভাবে জল প্রয়োগটা করতে হবে, কারণ এখন হঠাৎই বৃষ্টি হচ্ছে, তাই আপনারা বুঝে গাছে জল প্রয়োগ করবেন। টবের মাটির উপরিভাগ অনুভব করবেন। যখন দেখবেন 1 থেকে 2 ইঞ্চি মাটি খটখটে শুকনো হয়ে গেছে, তখনই গাছে জল প্রয়োগ করবেন। দুপুরের কড়া রোদে টবের মাটিকে কোনোভাবেই জল প্রয়োগ করবেন না। সকালবেলা এবং বিকেলবেলা গাছকে ভালোভাবে স্নান করিয়ে দেবেন। আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ টিপসের কথা বলি, যাদের গাছে ফুল ফুটছে কিন্তু পরিমাণে কম, তারা অবশ্যই কিন্তু ফুল ফুটে যাওয়ার পর সেই ফুলগুলোকে তুলে ফেলবেন, না হলে গাছ কিন্তু সেই ফুলগুলোকে ঝরাতে অতিরিক্ত শক্তি ব্যয় করবে। এই ফুলগুলো তুলে নেওয়ার ফলে গাছে যেরকম নতুন ফুল আসার প্রবণতা বাড়বে, সেরকমই গাছে নতুন নতুন ডাল ছাড়বে। আর যদি দেখেন আপনাদের ডালে একদমই কুঁড়ি নেই, তখন আপনারা উপরের ডগা থেকে অল্প একটু করে কেটে দিতে পারেন। এটিকে বলে পিঞ্চিং। এর ফলে আপনাদের গাছে আরও নতুন ডাল বেরোবে, এবং যত নতুন ডাল বেরোবে তত কিন্তু গাছে কুঁড়ি আসবে এবং কুঁড়ির সংখ্যা বাড়বে। বৃষ্টির পরপরই আমরা আমাদের গাছে কি এমন খাবার প্রয়োগ করতে পারবো, সেটাই চলো দেখে নেওয়া যাক। আজ যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে সেভ করে রাখুন, কারণ এই খাবারটি আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল এনে দেবে, আর আপনারাই অবাক হয়ে যাবেন। এবার আসি সেই ম্যাজিক সারের কথায়, যা আমি নিজে আমার বাগানে ব্যবহার করি। এটা প্রায় বিনামূল্যেই আমরা একদম আমাদের রান্নাঘরের জিনিস দিয়েই কিন্তু আমরা এটি তৈরি করতে পারবো। এর জন্য আমাদের নিতে হবে পেঁয়াজ। গোটা পেঁয়াজ নয় বন্ধুরা, শুধুমাত্র পেঁয়াজের খোসা। আমাদের রান্নাঘরের ফেলে দেওয়া 5-6টা পেঁয়াজের খোসা নিয়ে নিন। এই খোসার মধ্যে থাকে প্রচুর পটাশিয়াম, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, যা জবা ফুলের জন্য শ্রেষ্ঠ খাবার। প্রথমে 1 লিটার জলে এই খোসাগুলোকে ভিজিয়ে রাখুন পুরো 24 ঘন্টার জন্য। একদিন পর দেখবেন জলটা একদম চা পাতার মতো লালচে হয়ে গেছে। এবার এই তরলটিকে ভালো করে ছেঁকে নিন একটি পাত্রে। এবার এই 1 লিটার মিশ্রণের সাথে আরও 1 লিটার সাধারণ জল মিশিয়ে নিন, আর এর মধ্যে মিশিয়ে দিন সবথেকে পাওয়ারফুল জাদুকরি জিনিস, তা হলো 1/2 চামচ পান খাবার চুন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, এই সামান্য চুন বৃষ্টির পর মাটির অতিরিক্ত অ্যাসিডিক লেভেল ঠিক রাখবে আর গাছকে প্রচুর ক্যালসিয়াম দেবে, যা কুঁড়ি ঝরা আটকাবে। এছাড়াও আপনারা হার্ডওয়্যারসের দোকান থেকে ডলোমাইট চুনও ব্যবহার করতে পারেন। আপনাদের গাছে যদি প্রচুর পরিমাণে সার প্রয়োগ করার পরেও গাছের কুঁড়ি ঝরার সমস্যা, গাছে ফুল না আসার সমস্যা এগুলো থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই এই দ্রবণটি তৈরি করে দেখুন, আপনারা 100% রেজাল্ট পাবেন। এই তরল খাবারটি আপনারা প্রতি 10 দিন অন্তর বিকেলের দিকে এই 2 লিটার তরল থেকে গাছের গোড়ায় 500 ml করে দিয়ে দিন আপনাদের প্রিয় জবা গাছগুলিতে, আর দেখুন ম্যাজিক। দিন কয়েকের মধ্যেই দেখবেন গাছে নতুন নতুন কচি পাতা বেরোচ্ছে, আর প্রতিটা ডালের ডগায় গুচ্ছ গুচ্ছ কুঁড়ি চলে এসেছে। বাগান করাটা শুধু পরিশ্রম নয়, এটা একটা ভালোবাসা। আপনারা এই ছোট ছোট টিপসগুলো মেনে চলুন, দেখবেন আপনাদের জবা গাছও হাসবে আর আপনারাও হাসবেন। ভিডিওটা যদি আপনাদের এতটুকুও উপকারে আসে, তবে ঝটপট একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে জানান আপনাদের জবা গাছে এখন ফুল আসছে কিনা। বাগানপ্রেমী বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আমার ভিডিওগুলি পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এভাবেই গাছ করতে থাকুন। ধন্যবাদ।